সেনাবাহিনীর ট্রেনের মতো লাফ দিয়ে দাঁড়ায়, লাফ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক, একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়ে। যে কাবা ঘরের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ নিজে বললেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর, আল্লাহর ঘর, মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এটা গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইন্না আউওয়ালা বাইতিন, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আর ওরা বলে এটা নাকি স্ট্যাচু, এটা নাকি একটা ভাস্কর্য। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, আপনাদেরকে আজকে একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হয়তো আপনারা এইভাবে কোনোদিন বিবেচনা করেন না। আলেম উলামাদের সমালোচনা করার জন্য বাংলাদেশে তো জালেমের কোনো অভাব নাই। কথা ঠিক নেবে ঠিক? জালেমরা কোরআন শরীফের কিছু কিছু আয়াতের অপব্যাখ্যা করে মানুষের সামনে বিভ্রান্তি করে, মানুষকে বিভ্রান্ত করে, উলামাদের ব্যাপারে মানুষের ধারণাকে নষ্ট করে, সন্দেহ ঢুকায় দেয়। মুরব্বী মাশাআল্লাহ ভালো বুঝেছেন, আল্লাহ পাক নেক হায়াত দান করেন। হিজবুত তাওহীদ নামক একটি ভণ্ড সংগঠন, কুফরি সংগঠন বাংলাদেশে আছে। ধর্মের অপব্যাখ্যা করে ধর্মটাকে 12টা বাজায় ছাড়ছে। কথা ঠিক নেবে ঠিক? ওরা মহিলারা ওপেন ফেস করে ঘুরে বেড়ায়, সুন্দর করে সেজে গুজে পরপুরুষের সামনে ঘুরে, আবার তারা মহিলা পুরুষ একসাথে মসজিদে গিয়ে নামাজে ঢোকে। ব্যাখ্যা জিজ্ঞেস করে বলে সাহাবীদের আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সহ একসাথে নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। সেনাবাহিনীর ট্রেনের মতো লাফ দিয়ে দাঁড়ায়, লাফ দিয়ে বসে নামাজটাকে একটা মজাক, একটা হাসির পাত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। ইসলামের অসংখ্য অগণিত ভুল ব্যাখ্যা যা মানুষের সামনে তারা দিয়েছে, এর মধ্যে মানুষকে খুব সহজে গিলানো যায় এরকম একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা কি? তারা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কেন ধর্ম ব্যবসায়ী বলে সেটাও বলি। কেন? আলেমরা মসজিদে ইমামতি করে টাকা গ্রহণ করে, মাদ্রাসায় পড়িয়ে বেতন গ্রহণ করে, ওয়াজ মাহফিল থেকে হাদিয়া গ্রহণ করে। সুতরাং আলেমরা যেহেতু ধর্মের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করছেন, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এরপরে তারা যুক্তি দিচ্ছে যে কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয় আল্লাহ পাকের আয়াতকে যারা লুকিয়ে রাখে এবং যারা এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তো পেটের মধ্যে অন্য কিছু ভক্ষণ করে না, যা ভক্ষণ করে এটা জাহান্নামের আগুন ভক্ষণ করে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই হচ্ছে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের ব্যাখ্যা করে তারা যে বোঝাতে চাইলো যে এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা, তারা কোরআন শরীফের মাধ্যমে স্বল্প মূল্য তারা গ্রহণ করে, অতএব এগুলা ধর্ম ব্যবসায়ী, এদের সাথে আল্লাহ কথা বলবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এটার সঠিক ব্যাখ্যাটা শোনেন। এটার সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আলেম নিজের পেট বাঁচাবার জন্য কিংবা পেটের রিজিক ঠিক রাখার জন্য ধর্মের সঠিক ব্যাখ্যা না করে কোরআন সুন্নাহ নাজিলকৃত বিধানের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখে, মানুষের সামনে প্রচার করে না। আছে না নাই? ওই যে আগেই বলেছি, তারা যখন দেখলো রাস্তায় রাস্তায় মূর্তি বানাচ্ছে, মূর্তি বানানো, স্ট্যাচু বানানো, ভাস্কর্য বানানো, যে কোনো ধরনের ভাস্কর্য হোক না কেন, প্রাণীর ছবি ভাস্কর্যের নামে যেখানেই করা হোক না কেন, সেখানেই হালাল না হারাম? হারাম। এটা জানার পরেও দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য তারা মানুষের কাছ থেকে এই তথ্যগুলো লুকায় রেখেছিল। কথা ঠিক কিনা জোরে বলেন? আকার ইঙ্গিতে তারা ভাস্কর্যের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা ওই সমস্ত আলেমদের ব্যাপারে বলেছেন যে এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, যারা আমার আয়াতকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। দেখুন, আমরা যখন চোখের সামনে দেখেছি এদেশে কোরআন বিরোধী আইন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা হয়, তাদের শাস্তি দেওয়া হয় না। যখন দেখেছি
কোরআন শরীফের উপর পেশাব করবে বলে নাউজুবিল্লাহ আসাদ নূর ভিডিও ভাইরাল করলো। এমন একটা কুখ্যাত নাস্তিক অ্যারেস্ট হয়ে গেল বিমানবন্দর থেকে, আবার আস্তে করে তাকে জামিন দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, তার বিচার করা হলো না। এই দৃশ্যগুলো দেখে আমরা মর্মাহত হয়েছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, আমরা আওয়াজ তুলেছি। আমাদের বক্তব্য বড় স্পষ্ট, আমাদের বক্তব্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নয়, আমাদের বক্তব্য কোরআন সুন্নাহর মানদণ্ডকে ঠিক রাখার জন্য। মনে রাখবেন, প্রতিটা মুসলমানকে মনে রাখতে হবে, আমার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে আমার ধর্ম এবং কোরআনের পরিচয় উপরে রাখতে হবে। কথা বলেন ভাই, আমার চেয়ারের চাইতে কোরআনের দাম কম না বেশি?